দেখো অঙ্কটিতে দেখো কি বলা আছে, 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, সমীরের এখানে যে গতিবেগটা ছিল সেটার থেকে যদি দ্বিগুণ করে, তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তো আমাদের বের করতে হবে সমীরের গতিবেগটা ঘন্টায় কত কিলোমিটার। তো আমি ধরে নিলাম সমীরের গতিবেগ 1 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো? এটা আমরা ধরে নিলাম সমীরের গতিবেগ 1 কিমি প্রতি ঘন্টা আওয়ার, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? তো এই এক্সের মানটা যদি আমরা বের করে নিই তাহলে আমাদের অঙ্ক বেরিয়ে গেল, ঠিক আছে? তো এবার দেখো এখানে দূরত্বটা কিন্তু 180 কিলোমিটার, সেই দূরত্ব নিয়েই ভাবা হচ্ছে, ঠিক আছে? তো এই 180 কিলোমিটার যেতে তাহলে সমীরের কতটুকু সময় লাগবে? সমীরের গতিবেগ যদি 1 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 1 কিলোমিটার যদি যায়, তাহলে 180 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তুমি ঐকিক নিয়মে এইভাবে বের করতে পারো। এটাকে যদি আমরা লিখি যে সমীর 1 কিমি যায় 1 ঘন্টায়, তাই তো? যেহেতু আমরা 1 কিলোমিটার প্রতি ঘন্টা ধরে নিয়েছি ওর গতিবেগ, তার মানে 1 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 180 কিলোমিটার দূরত্ব যাবে কত ঘন্টায়? তাহলে ঐকিক নিয়মে 1 কিমি যায় 1/x ঘন্টায়, 180 কিমি যায়, তাহলে কি হবে 1/x গুণন 180 সমান সমান 180/x ঘন্টা। তার মানে 180 কিলোমিটার যেতে সমীরের সময় লাগবে 180/x ঘন্টা। এইটা আমরা একটা সময় পেয়ে গেলাম। এবার দেখো এই জিনিসটা ঐকিক নিয়ম না করে তুমি একটা সূত্র হিসেবে, যেরকম আমরা জানি গতিবেগ, এই সূত্র দিয়েও বের করতে পারো। গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, তাই তো? আমরা এটা জানি, আমরা এটা একটা সূত্র জানি। কোনো কিছুর গতিবেগ বের করলে যে দূরত্ব যাচ্ছে কতটুকু সময় যাচ্ছে, ঠিক আছে? তাহলে এবার দেখো দূরত্ব এখানে আমরা এইখানে সমীরের কি বের করব, যে 1 কিমি যেতে 180 কিমি যেতে কতটুকু সময় লাগছে সেটা আমরা বের করব, তাই তো? তো এবার সমীরের ধরে নিয়েছি 1 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ গতিবেগ ধরে নিয়েছি 1 কিলোমিটার প্রতি ঘন্টা, আর দূরত্ব হচ্ছে 180 কিলোমিটার। তাহলে সময়টা বের করতে হবে। তো সময়, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময় যদি হয়, তাহলে সময় সমান সমান কত? সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ বজ্র গ্রহণ করলে কি হবে, সময়টা এখানে চলে আসলো, গতিবেগটা এখানে চলে গেল, ঠিক আছে? তাহলে আমরা এখানে সময় বের করবো, সমীরে কতটুকু সময় লাগে। সময় সমান সমান দূরত্ব হচ্ছে কত, 180 কিলোমিটার, আর গতিবেগ কত হচ্ছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। ওই 180/x কিন্তু বেরিয়ে গেল। মানে এই সূত্র দিয়ে তোমরা বের করতে পারো, এইভাবে ঐকিক নিয়ম করেও তোমরা সময়টা বের করতে পারো। হয়ে গেল, ঠিক আছে? তাহলে এভাবে করো বা এভাবে করো, আমাদের মোট কথা হচ্ছে সময়টা বের করতে হবে। গেল, 180 কিলোমিটার যেতে সমীরের সময় লাগবে 180/x ঘন্টা। এটা কিন্তু সময়, একটা টাইম। আচ্ছা, এবার এখানে দেখো কন্ডিশনটা কি বলেছে, সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আমরা সমীরের টাইমটা বের করলাম। তো এই সমীরের টাইমটা কি, যে শ্যামের থেকে 2 ঘন্টা বেশি, অর্থাৎ তাহলে শ্যামের সময় কতটুকু লাগবে? শ্যামের 180 কিমি যেতে শ্যামের সময় লাগে বা লাগবে কতটুকু, এই কথাটা একটু মনোযোগ দিয়ে তোমাদের পড়তে হবে, নাহলে বুঝবে না, ভুলভাল করে দেবে। সেটা দেখো, সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে সমীরের যে সময়টা বেরোলো এটার মধ্যে 2 ঘন্টা বেশি আছে। কার থেকে?
শ্যামের থেকে। তাহলে শ্যামের সময়টা কি এটা থেকে 2 ঘন্টা কম আছে, তাই তো? তার মানে শ্যামের সময় লাগবে 180/x-2, এইটা এত ঘন্টা। এই জিনিসটা যদি না বোঝো তাহলে এই জিনিসটা বুঝতে পারবে না। সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে সমীরের যে এই সময়টায় 2 ঘন্টা বেশি আছে। তো এইটা থেকে তাহলে বুঝতে পারলে এই জায়গাটা। তো দেখো এইবার যদি তুমি এই কথাটাকে মিলাও, দেখো শ্যামের যদি এই সময়টা লাগে তাহলে সমীরে কতটুকু লাগে? শ্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগে, তাই তো? তো শ্যামের এই সময়টার সঙ্গে 2 ঘন্টা যোগ দাও, যোগ 2 করলে কি হয়? এই ঘন্টাটা আসছে তো, দেখো +2 যদি করি, +2 আর -2 কেটে যাবে, এই সংখ্যাটা চলে আসবে। তাহলে কি হচ্ছে যে সমীরের যে সময়টা শ্যামের থেকে 2 ঘন্টা বেশি, এটার সঙ্গে 2 যোগ করলে সমীরের ঘন্টাটা আসছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা। আচ্ছা, এবার পরে কি বলছে দেখো, যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, তাহলে প্রথমে গতিবেগ ছিল 1 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখন গতিবেগ হবে কত? সমীরের নতুন গতিবেগ বলছে যদি, অর্থাৎ আগে 1 ছিল, এখন 2x কিমি পার আওয়ার, এটা যদি হয়, তাহলে এখানে সমীরের সময় কতটুকু লাগবে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, বা এই ঐকিক নিয়মে বের করতে পারি। তাহলে সময় লাগবে 180 কিমি যেতে সময় লাগে। এটা কার? সমীরের কতটুকু সময় লাগবে? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব হচ্ছে কত? এই 180 কিলোমিটার, সময় গতিবেগ হচ্ছে 2x, এত ঘন্টা। ঠিক আছে, যদি তোমরা ঐকিক নিয়মে করো যে এবার নতুন গতিবেগটা কি? 2x কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 2x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, 1 কিমি যেতে সময় লাগে 1/2x, 180 কিমি যেতে সময় লাগে 1/2x ইন্টু 180 সমান 180/2x। ঠিক আছে, এটা হচ্ছে যদি সমীরের গতিবেগটা দ্বিগুণ হয়ে যায় তখন এই সময়টা লাগে। এবার দেখো এখানে আরেকটা কথা বলেছে, যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, তো আমরা দ্বিগুণ করলে সময়টা পেয়ে গেলাম, তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। তাহলে তখন কি হবে? শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগবে, তাই তো? তাহলে এই যে সময়টা, এটা হচ্ছে সমীরের এই সময়টা কার সমান? এই যে সময়টা যখন সমীরের গতিবেগটা দ্বিগুণ হয়ে গেল, তাহলে যে সময়টা বের হলো, এই সময়টা কার সমান? শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। অর্থাৎ শ্যামের সময় লেগেছিল কতটুক? এইটা। অর্থাৎ প্রশ্নানুসারে সমীরের এই সময়টা কার সমান হবে? 180/2x। এই সময়টা হবে, বলছি যে শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে, অর্থাৎ শ্যামের সময়টা কত? এইটা 180/x-2, এটা হচ্ছে শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে, -1। ঠিক আছে, তাহলে শ্যামের থেকে 1 ঘন্টা সময়। এবার এখান থেকে আমরা এক্স এর মানটা আমরা বের করলে হয়ে যাবে। তো দেখো কি হচ্ছে, এটাকে এখানে একটু লাইন করে দিই, এইটার নিচে 1 আছে ধরে নাও। আচ্ছা, এটাকে আমরা আরেকটু সরল করে দিই, 180/x, এটা কিছুই নেই, -2 আর -1। ঠিক আছে, সমান কি হবে? 180/x -3 করে দিলাম। ঠিক আছে, -1 প্লাস 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, এটার নিচে নেই মানে 1 আছে। তাহলে এদিকে 180/2x, আর এদিকে কি হবে তোমার? x আর 1 এর লসাগু x, তাহলে উপরে হবে 180 মাইনাস 1 দিয়ে x-কে ভাগ করলে x, 3x হয়ে গেল। তাহলে এবার দেখো আর একটু ছোট করার জন্য আমরা কি করতে পারি, এটাকে ax দুই দিকে কেটে দিলাম, হয়ে গেল।
এবার হচ্ছে এটা দিয়ে এটাকে কাটলে কি হচ্ছে 90 দোকানে 180, তাহলে কি হচ্ছে 90 এদিকে আর এদিকে হচ্ছে 180 মাইনাস 3x, এটা হয়ে গেল। তাহলে 3xটাকে এই পাশে নিয়ে আসলাম প্লাস 3x, আর এটাকে এদিকে নিয়ে গেলে 180 এদিকে আছে, 90টা এদিকে চলে আসলো, কত হচ্ছে -90। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 90 হচ্ছে, তাহলে 3 দিয়ে 90কে কাটলে 30, x সমান সমান 30। এক্সটা কি ধরেছিলাম? এক্সটা আমরা আগেই ধরে নিয়েছিলাম সমীরের গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ x এর মান 30 আসলো, তাহলে 30 কিলোমিটার প্রতি ঘন্টা সমীরের গতিবেগ। সমীরের গতিবেগ 30 কিমি প্রতি ঘন্টা বা আওয়ার, অর্থাৎ এখানে যে অঙ্কটা আছে এটা উত্তর হবে বি নাম্বার, ঠিক আছে 30। এবার দেখো এই অঙ্কটা একটা ছোট্ট সূত্রের মাধ্যমে হয়ে যায়, সেটা তোমাকে আসতে হবে, এইখান থেকে আসতে হবে, তাহলে তুমি সূত্রটা তুমি বুঝতে পারবে। এইখান থেকে আমরা কোনো কিছু না ভাঙিয়ে আসছি, দেখো তাহলে এইখান থেকে আমরা সূত্রটা আবিষ্কার করছি যে এই অঙ্কটার সূত্রটা কেমন করে হচ্ছে। দেখো এই অঙ্কটা জাস্ট আমি এখানে তুলছি, আছে 180/2x সমান সমান, এদিকে আছে 180/x মাইনাস 2, আচ্ছা তারপর হচ্ছে -1, ঠিক আছে, ব্র্যাকেটটা আমি তুলে দিলাম একটা লাইন। তাহলে এখানে আমরা কিছুই করব না, সেখানে শুধু এখানে নিচে 1 আছে, এটার নিচে 1 আছে, তাহলে লসাগু হচ্ছে x, ঠিক আছে। তাহলে 180 মাইনাস এখানে হবে 2x মাইনাস এখানে হবে 1x, তাই তো 1x লেখা আর x লেখা একই কথা, কিন্তু আমি লিখলাম। তাহলে দেখো এদিকে x এদিকে x কেটে দিলাম, হয়ে গেল। তাহলে কি হচ্ছে এদিকে 180 হচ্ছে সমান সমান এদিকে হচ্ছে 2 গুণন 180 মাইনাস এদিকে কত হচ্ছে 2, আচ্ছা এটা হবে কত 2 ইন্টু 2x মাইনাস 2 ইন্টু 1x। আমি কিচ্ছু করলাম না, ঠিক আছে, সূত্রটা আনার জন্য। তাহলে এই সংখ্যাটাকে এদিকে নিয়ে চলে আসি, 2 ইন্টু মাইনাস 2 ইন্টু 2x এভাবে লিখলাম, সরি প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে 2 ইন্টু 1x সমান সমান এদিকে 2 গুণনে 180 আর দিকে মাইনাস 180। তাহলে কি হচ্ছে 2 কমন নিলে কি হচ্ছে, সরি 2x কমন নিলে কি হচ্ছে, 2x কমন নিলে এখানে থাকছে 2 প্লাস এখানে থাকছে 1, তাই তো। আর এখানে 280 গুণন 2, এটার থেকে মাইনাস করলে কি হবে 180, অর্থাৎ দুটো 180 থেকে একটা 180 গেলে একটা 180 থাকে, এটা যেহেতু দুটো সেম জিনিস তাই আমি মাইনাস করে দিলাম এটাকে, ঠিক আছে। তাহলে x সমান সমান কি হচ্ছে, দেখো x সমান সমান কি হচ্ছে, উপরে হচ্ছে 180, আমি 180কে কিছু করলাম না কেন বলো তো, অঙ্কে আমার 180 একটা সংখ্যা দেওয়া আছে, তো অঙ্কে যে সমস্ত সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো দিয়েই আমি সূত্রটা রেডি করব। তাহলে x সমান সমান কি হচ্ছে 2 ইন্টু 2 প্লাস 1, ঠিক আছে। তাহলে দেখো এই যে সূত্রটা আসলো এইটা, এবার এটাকে যদি আমরা সলভ করি, দেখো 30 আসছে কিনা, উপরে হচ্ছে 180 আর নিচে হচ্ছে 2 গুণন 2 আর 1 যোগ করলে 3 হবে, তাই তো। 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3 60, 2 দিয়ে এটাকে কাটলে 30, তার মানে এটারও অ্যান্সার আমার কিন্তু 30, এটা হচ্ছে 30 কিমি প্রতি ঘন্টা, এইটাও কিন্তু আমার অ্যান্সার আসছে, একই আসছে। তো এইবার দেখো, এইবার এই 180টা কি, 180টা হচ্ছে 180 বলেছিল 180 কিলোমিটার দূরত্ব, তাহলে এইটা শুধু উপরে থাকবে, এখানে যেটা দেওয়া থাকবে অঙ্কেতে যেটা দেওয়া থাকবে সেটাই থাকবে উপরে, হয়ে গেল। এই দুইটা হচ্ছে কি বলতো,
ওর গতিবেগটা দ্বিগুণ করে, এই যে একটা কথা আছে, সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, এই দ্বিগুণের এখানে যদি বলতো 3 গুণ করে, তাহলে এখানে 2-এর জায়গায় 3 হতো। তাহলে দ্বিগুণটা হলো এই 2, ঠিক আছে। আর এই 2 আর 1টা কি, এই 2টা হচ্ছে 2 ঘন্টা, এখানে লেখা আছে 2 ঘন্টা বেশি সময় লাগে, ঠিক আছে। আর 1টা হচ্ছে 1 ঘন্টা সময় কম লাগে। তার মানে সূত্রটা কি দাঁড়ালো? সূত্রটা দাঁড়ালো সমীরের গতিবেগ সমান সমান হচ্ছে 180/2 গুণন এই 2 গুণন 2 যোগ 1, ঠিক আছে। 180/2 অর্থাৎ দ্বিগুণ, পরে কি করলো, ওর গতিবেগটা দ্বিগুণ করলো, তাই এখানে 2 আসলো। 3 গুণ করলে 3 হতো, ঠিক আছে। 2 গুণন প্রথমে লাগে 2 ঘন্টা বেশি সময় লাগে, প্লাস 1 ঘন্টা সময় কম লাগে, ঠিক আছে। এইটা যদি করে দাও তাহলে কিন্তু তোমাদের এক চুটকিতে তোমাদের অঙ্ক হয়ে যাবে, এই 30 অ্যান্সার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। তো আমি এখানে অঙ্কটার মধ্যে ব্রডলি কেমন করে হয় ডিটেলসে বলে দিলাম, প্লাস সূত্রটা কিভাবে হলো সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এবার মনে রাখার দায়িত্ব তোমাদের। যদি না বোঝো অবশ্যই কমেন্ট করো যে বুঝতে পারিনি, আমি বলে দেব। আশা করি তোমরা বুঝতে পারবে যেভাবে আমি বুঝিয়েছি, ঠিক আছে। তাহলে তোমরা এই সূত্রের মাধ্যমে ঝট করে কিন্তু অ্যান্সারটা বের করে দিতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে। আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, তাহলে বন্ধুদের শেখার একটা সুযোগ আসবে। ভালো থাকো, নেক্সট আরেকটা ভিডিও পর্যন্ত আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, ঠিক আছে।